ক্লাস 12 দেখো তোমাদের এখন যেটা পড়াবো সেটা হচ্ছে তোমাদের ভেক্টরেরই একটা চ্যাপ্টার। সেটা হচ্ছে দুটি ভেক্টরের গুণ বা প্রোডাক্ট অফ টু ভেক্টরস। এবার এই দুটো ভেক্টরের গুণ আমরা কিভাবে করি দেখো। দুটো ভেক্টরের গুণ আমরা দুভাবে করতে পারি। একটা হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ, আর আরেকটা হচ্ছে ভেক্টরের ক্রস প্রোডাক্ট বা ভেক্টর গুণ। এখন প্রথমে আমরা আলোচনা করব এখন যে ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ, দুটি ভেক্টরের স্কেলার গুণ। ঠিক আছে, এ ভেক্টর এ এবং ভেক্টর বি হলো দুটো ভেক্টর। তাহলে ভেক্টর দুটো এইভাবে আছে। তাহলে এটা হচ্ছে কি ভেক্টর এ আর এটা হচ্ছে কি ভেক্টর বি, এবং তাদের মধ্যবর্তী কোণ ধরো থিটা। তাহলে এই দুটো ভেক্টরের স্কেলার গুণ বলতে আমরা বুঝি ভেক্টর এ ডট ভেক্টর বি সমান mod value of vector A into mod value of vector B into cos theta। তাহলে এটা হচ্ছে ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ, এটাকে আমরা ডট প্রোডাক্টও বলি অথবা স্কেলার গুণও বলি, ভেক্টর A ডট ভেক্টর B। আর এখানে দেখো এই ভেক্টর A ডট ভেক্টর B সমান হচ্ছে ভেক্টর A এর যে মান, ভেক্টর A এর মান ইন্টু ভেক্টর B এর মান ইন্টু cos থিটা। থিটাটা হচ্ছে গিয়ে এই দুটো যে ভেক্টর তার মধ্যবর্তী যে কোণ সেটা। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো যেটা সেটা হচ্ছে যে এই থিটার মানটা থাকবে হচ্ছে 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই, অর্থাৎ 0 থেকে পাই এর মধ্যে থাকবে থিটার মানটা। আচ্ছা এবার এই যে ভেক্টরের যে ডট প্রোডাক্ট, এটা হচ্ছে একটা স্কেলার রাশি হবে, এটা কিন্তু ভেক্টর হবে না, এটা একটা স্কেলার রাশি হবে, স্কেলার মান পাবো আমরা, তার জন্য এটাকে বলা হচ্ছে স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ। আচ্ছা এই যে স্কেলার প্রোডাক্ট বা দুটো ভেক্টরের স্কেলার প্রোডাক্ট বা স্কেলার গুণ, এটা বিনিময় সূত্র মেনে চলে, অর্থাৎ কমিউটেটিভ ল হোল্ড করে, কমিউটেটিভ ল মেনে চলে। অর্থাৎ ভেক্টর এ ডট ভেক্টর বি দিস ইজ ইকুয়াল টু ভেক্টর বি ডট ভেক্টর এ, বিনিময় সূত্র মেনে চলে বা কমিউটেটিভ ল হোল্ড করে। আচ্ছা এবার দেখো কমিউটেটিভ লটা মেনে চলে। আচ্ছা এবার দেখো এটা প্রমাণটা কি করে হচ্ছে। আমরা জানি যে ভেক্টর এ ডট ভেক্টর বি এটা সমান ভেক্টর এ এর ভ্যালু mod value of vector a into vector b into cos theta, আর ভেক্টর b ডট ভেক্টর a এটা সমান কি হচ্ছে ভেক্টর b mod of vector b mod value of vector a into cos theta। এবার mod value of vector a এবং vector b যে mod value এই ওইগুলো হচ্ছে স্কেলার রাশি, স্কেলার মান, তার জন্য আমরা এটা কি পাই, এটা হচ্ছে কি আমরা জানি এটা ইনটু এটা সমান এটা ইনটু এটা হয়, যেহেতু এটা স্কেলার রাশি। তাই এখান থেকে আমরা কি পেয়ে গেলাম যে ভেক্টর এ ডট ভেক্টর বি সমান ভেক্টর বি ডট ভেক্টর এ, অর্থাৎ ভেক্টর গুণ দুটো ভেক্টরের যে স্কেলার গুণ সেটা বিনিময় সূত্র মেনে চলে। আচ্ছা এরপর যেটা হচ্ছে যে ভেক্টর যোগ ভেক্টরের ডট গুণ, এটা তোমার সংযোগ সূত্র, মানে স্কেলার সাপেক্ষে, একটি স্কেলার সাপেক্ষে ভেক্টরের যে ডট গুণ এটা সংযোগ সূত্র মেনে চলে। অর্থাৎ এ এবং বি যদি দুটো ভেক্টর এ এবং ভেক্টর বি যদি দুটো ভেক্টর হয়, তাহলে এ ইনটু ভেক্টর এ ডট ভেক্টর বি দিস ইজ ইকুয়াল টু into vector a dot vector b this is equal to vector a dot m into vector b। ঠিক আছে, তার মানে এইটা হচ্ছে কি তোমার কোনো স্কেলার গুণের সাপেক্ষে, কোনো স্কেলারের সাপেক্ষে এই ডট গুণটা তোমার সংযোগ সূত্র বা অ্যাসোসিয়েটিভ ল মেনে চলে। আচ্ছা এরপর আরেকটা যেটা সেটা হচ্ছে যে ভেক্টর যোগ সাপেক্ষে স্কেলার গুণ, ভেক্টর যোগ সাপেক্ষে স্কেলার গুণ হচ্ছে বন্টন সূত্র, বন্টন সূত্র সিদ্ধ করে। অর্থাৎ ভেক্টর যোগ সাপেক্ষে স্কেলার গুণ বন্টন সূত্র সিদ্ধ করে। অর্থাৎ যদি এ বি সি ভেক্টর এ ভেক্টর বি এবং ভেক্টর সি তিনটে ভেক্টর হয়, তাহলে এখান থেকে আমরা পাই ভেক্টর এ ডট ভেক্টর বি প্লাস ভেক্টর সি দিস ইজ ইকুয়াল টু হয় ভেক্টর এ ডট ভেক্টর বি প্লাস ভেক্টর এ ডট ভেক্টর সি। আচ্ছা একরকম ভাবে যদি আমরা এরকম ভাবে নিই যে ভেক্টর এ প্লাস ভেক্টর বি ডট ভেক্টর সি
দিস ইজ ইকুয়াল টু হয় ভেক্টর এ ডট ভেক্টর সি প্লাস ভেক্টর বি ডট ভেক্টর সি। ঠিক আছে, মানে এটা হচ্ছে ভেক্টর যোগ সাপেক্ষে স্কেলার গুণ বন্টন সূত্র মেনে চলছে। আচ্ছা, এরপর যেটা যে স্কেলার গুণের যে জ্যামিতিক ধর্মাবলী সেটা আমি তোমাদের বোঝাচ্ছি। স্কেলার গুণের জ্যামিতিক ধর্মাবলীটা আমি বোঝাচ্ছি। আচ্ছা, যদি আমরা দেখেছিলাম যে যদি এ এবং বি দুটো ভেক্টর হয় তাহলে ভেক্টর এ ডট ভেক্টর বি দিস ইজ ইকুয়াল টু হয় ভেক্টর এ টু ভেক্টর বি ইনটু cos থিটা। এবার থিটার মানটা আমরা দেখেছিলাম যে 0 লেস দ্যান ইকুয়াল টু থিটা লেস দ্যান ইকুয়াল টু পাই। ঠিক আছে, আচ্ছা এবার যদি এখান থেকে যদি আমরা দেখি যে থিটার মানটা যদি তোমার 0 হয়, যদি থিটা ইজ ইকুয়াল টু 0 হয় তাহলে কি হবে? তা আমরা জানি cos থিটা মানে cos 0 cos 0 দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে এখান থেকে কি হবে যে ভেক্টর a ডট ভেক্টর b দিস ইজ ইকুয়াল টু ভেক্টর মড ভ্যালু অফ ভেক্টর a মড ভ্যালু অফ ভেক্টর b ইনটু cos 0, তার মানে হচ্ছে মড ভ্যালু অফ ভেক্টর a ইনটু মড ভ্যালু অফ ভেক্টর b ইনটু 1। তাহলে এই ক্ষেত্রে কিন্তু তোমার ভেক্টর a ডট ভেক্টর b ভেক্টর দুটো যে মান সেই দুটোর গুণফলের সঙ্গে সমান হয়ে যাবে। হ্যাঁ, আবার যদি বিশেষ ক্ষেত্রে আমরা যদি দেখি যে ভেক্টর a ডট ভেক্টর a নিই তাহলে আমরা এটা পাবো দিস স্কয়ার। ঠিক আছে, আচ্ছা এরপর যদি এটা ধরো ভেক্টর এখানে কি হলো ভেক্টর দুটো সমরেখীয় অর্থাৎ একই দিকে এদের একই রেখার উপর অবস্থিত বলে এদের মধ্যবর্তী কোণটা 0 হলো। এবার এটা যদি অসাদৃশ্য হয় অর্থাৎ যদি পাই হয়, থিটার মান যদি পাই হয়, থিটা ইজ ইকুয়াল টু যদি পাই হয় তাহলে আমরা কি পাবো? তাহলে দেখো ভেক্টর a ডট ভেক্টর b দিস ইজ ইকুয়াল টু মড ভ্যালু অফ ভেক্টর a টু মড ভ্যালু অফ ভেক্টর b ইনটু cos পাই, বা cos পাই এর মান হচ্ছে -1 দিস ইজ ইকুয়াল টু মাইনাস ভেক্টর মড ভ্যালু অফ ভেক্টর a ইনটু মড ভ্যালু অফ ভেক্টর b। অর্থাৎ থিটার মানটা যদি পাই হয় তাহলে আমরা ভেক্টর a ডট ভেক্টর b দিস ইজ ইকুয়াল টু ভেক্টর মড মাইনাস ভেক্টর মড ভ্যালু অফ ভেক্টর a মড ভ্যালু অফ ভেক্টর b। ঠিক আছে, আচ্ছা এরপর দেখো আমরা ত্রিমাত্রিক দেশে কি দেখেছিলাম? ত্রিমাত্রিক দেশে আমরা দেখেছিলাম যে যদি আমরা এরকম নিই তাহলে এটা হচ্ছে কি x অক্ষ, এটা হচ্ছে y অক্ষ, এটা হচ্ছে z অক্ষ। তাহলে এইদিকে আমরা ইউনিট ভেক্টর নিয়েছিলাম i, এইদিকে ইউনিট ভেক্টর নিয়েছিলাম আমরা j, আর এইদিকে ইউনিট ভেক্টর নিয়েছিলাম আমরা k। তাহলে এই i ইউনিট ভেক্টরগুলো পরস্পর লম্বভাবে অবস্থান করছে, তাহলে এখান থেকে দেখো আমরা পাবো তাহলে i ডট i দিস ইজ ইকুয়াল টু কি হবে? 1 হবে, কারণ ইউনিট ভেক্টর যেহেতু মড i দিস ইজ ইকুয়াল টু 1। তাহলে দিস এখানে আমরা বসাতে পারি যে মড i ইনটু মড i ইনটু cos 0, যেহেতু একই রেখায় আছে দিস ইজ ইকুয়াল টু 1। ঠিক আছে, তাই একই রকম ভাবে j ডট j ইউনিট ভেক্টর j ডট ইউনিট ভেক্টর j দিস ইজ ইকুয়াল টু 1 হবে, ইউনিট ভেক্টর k ডট ইউনিট ভেক্টর k দিস ইজ ইকুয়াল টু 1 হবে। ঠিক আছে, আচ্ছা এবার দেখো যদি আমরা থিটার মানটা π/2 হয় তাহলে কি হবে? থিটা ইজ ইকুয়াল টু π/2, তাহলে এখানে দেখো আমরা পাচ্ছি ভেক্টর a ডট ভেক্টর b দিস ইজ ইকুয়াল টু মড ভ্যালু অফ ভেক্টর a ইনটু মড ভ্যালু অফ ভেক্টর b ইনটু cos π/2। তা cos π/2 এর ভ্যালু কত? 0। তাহলে এখান থেকে পাবো মড ভ্যালু অফ ভেক্টর a ইনটু মড ভ্যালু অফ ভেক্টর b ইনটু 0 দিস ইজ ইকুয়াল টু 0। তার মানে যদি দুটো ভেক্টর পরস্পর লম্বভাবে অবস্থান করে তাহলে তাদের ডট প্রোডাক্টটা বা স্কেলার প্রোডাক্ট স্কেলার গুণটা কি হয়? 0 হয়। যদি আমরা অন্যভাবে উল্টোভাবে বললে যদি দুটো ভেক্টরের ডট প্রোডাক্ট বা স্কেলার গুণ যদি 0 হয় তাহলে ভেক্টর দুটো পরস্পর লম্বভাবে অবস্থান করবে। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো আগের যেটা আমরা দেখেছিলাম ইউনিট ভেক্টর যদি আমরা i ডট j নিই তাহলে এগুলো পরস্পর লম্বভাবে আছে তাহলে এটা সমান 0 হয়ে যাবে। যদি আমরা j ডট k ইউনিট ভেক্টর j ডট ইউনিট ভেক্টর k নিই তাহলে এটাও 0 হয়ে যাবে। যদি আমরা ইউনিট ভেক্টর
আই ডট ইউনিট ভেক্টর কে নিই তাহলে এটাও 0 হবে, যেহেতু এই ইউনিট ভেক্টরগুলো পরস্পর তিনটে পরস্পর লম্ব অক্ষের উপর অবস্থান করছে, তাই এরা পরস্পর লম্ব, তাই এই দুটো ভেক্টরের গুণফল সব 0 হবে। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা পেলাম যে একটা ইম্পর্টেন্ট যেটা ধর্ম সেটা আমরা পেলাম যে যদি দুটো ভেক্টর পরস্পর লম্বভাবে অবস্থান করে তাহলে তাদের ডট প্রোডাক্ট সবসময় বা স্কেলার গুণ সবসময় 0 হবে। উল্টোভাবে যদি দুটি ভেক্টরের স্কেলার গুণ 0 হয় তাহলে ভেক্টর দুটো লম্বভাবে অবস্থান করবে। ঠিক আছে, আচ্ছা এরপর যেটা আছে সেটা দেখো, কোনো একটি ভেক্টরের অভিমুখে অন্য একটি ভেক্টরের উপাংশ অথবা একটি ভেক্টরের অন্য একটি ভেক্টরের উপর অভিক্ষেপ। কোনো একটি ভেক্টরের অভিমুখে একটি ভেক্টরের উপাংশ, ধরো আমরা এটা ও এ, এই বরাবর আমরা এ ভেক্টর নিলাম, এটা নিলাম আমরা ও বি, তাহলে এই বরাবর আমরা বি ভেক্টর বি নিলাম। এবার এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের উপাংশ কি হবে? আমরা বি থেকে ও এর উপর একটা লম্ব টানলাম বি এম। এবার এই যে ও এম, তাহলে আমরা দেখো ভেক্টর ও বি দিস বলে কি হবে? ভেক্টর ও এম প্লাস ভেক্টর এম বি। তাহলে এই বি ভেক্টরের ও এমটা কি হয়ে গেল? ও এমটা হয়ে গেল হচ্ছে এই এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ। তাহলে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের উপাংশ হয়ে গেল ও এম। ঠিক আছে, আর এই যে ও আর এই ও এম এর যে স্কেলার ভ্যালুটা, এই ও এমটাকে বলবো যে বি ভেক্টরের ও মানে এ ভেক্টরের উপরে অভিক্ষেপ। এ ভেক্টরের উপরে এ ভেক্টরের উপরে এর উপরে বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে কি তোমার ও এম। ঠিক আছে, তাহলে যেহেতু বি ভেক্টরটা আমরা এইভাবে ও এম প্লাস এম বি এই আকারে লিখতে পাচ্ছি, তাই ও এমটা হয়ে গেল হচ্ছে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের একটি ভেক্টর উপাংশ, আর এই যে ও এমটা এই বি এমটা আমরা লম্ব টেনেছি, তো তাহলে ও এমটা হয়ে গেল হচ্ছে এ ভেক্টরের উপর বি ভেক্টরের অভিক্ষেপ। আচ্ছা একই রকম উল্টোভাবে যদি আমরা এ থেকে বি ভেক্টরের উপর লম্ব টানি তাহলে বি ভেক্টরের উপর এ ভেক্টরের অভিক্ষেপ আমরা পাবো, আর এ ভেক্টরের উপাংশ আমরা বি ভেক্টর বরাবর পেয়ে যাব। ঠিক আছে, আচ্ছা তাহলে এবার দেখো আমরা কি পেয়েছিলাম? আমরা পেয়েছিলাম যে আচ্ছা এখানে দেখো ছবিটা নাম ছিল হতো, এটা ও বি, এটা ও এ, এটা হচ্ছে এ ভেক্টর, এটা হচ্ছে বি ভেক্টর, আর এখান থেকে এটা হচ্ছে cos থিটা, এটা থিটা কোণ, তাহলে এখানে হচ্ছে যে আমরা পেয়েছিলাম ও এ, তাই তো এটা পেয়েছিলাম। তাহলে এখান থেকে দেখো আমরা যদি আমরা ও বি এম ত্রিভুজটা নিই, ও বি এম ত্রিভুজে এখান থেকে আমরা ও এমটা কি পাবো? ও এম বাই ও বি দিস ইজ ইকুয়াল টু cos থিটা। ও এম বাই ও বি তো cos থিটা, তো তাহলে ও এমটা দিস ইমপ্লাই করছে ও এমটা আমরা কি পাবো? ও এমটা পাবো হচ্ছে আমরা ও বি cos থিটা। এবার ও বি মানে কি? ও বি মানে হচ্ছে কি তোমার ভেক্টর বি এর যে ভ্যালু সেটা cos থিটা, তার মানে ও এম যেটা অভিক্ষেপ সেটা হচ্ছে গিয়ে ভেক্টর মড ভ্যালু অফ ভেক্টর বি ইনটু cos থিটা। এবার আমরা যখন ডট প্রোডাক্টটা দেখেছিলাম যে ভেক্টর এ ডট ভেক্টর বি দিস ইজ ইকুয়াল টু মড ভ্যালু অফ ভেক্টর এ মড ভ্যালু অফ ভেক্টর বি ইনটু cos থিটা, তাহলে এখান থেকে আমরা দেখো এই যে মড বি cos থিটা এটা সমান কি পাচ্ছি? ভেক্টর এ ডট ভেক্টর বি বাই মড ভ্যালু অফ এ। তার মানে এ ভেক্টরের অভিমুখে বি ভেক্টরের অভিক্ষেপ হচ্ছে গিয়ে এই মড ভ্যালু অফ ভেক্টর বি ইনটু cos থিটা সমান হচ্ছে ভেক্টর এ ডট ভেক্টর বি সমান মড ভ্যালু অফ ভেক্টর এ। আবার একই রকম ভাবে ভেক্টর বি ভেক্টরের উপরে এ ভেক্টরের যে অভিক্ষেপ সেটা কি হবে? বি ভেক্টরের উপরে এ ভেক্টরের অভিক্ষেপ হবে হচ্ছে ভেক্টর এ ডট ভেক্টর বি বাই মড ভ্যালু অফ ভেক্টর বি। এবার যদি বলে যে তাহলে এই ও এ ভেক্টর মানে এ ভেক্টরের দিকে বি ভেক্টরের ভেক্টর উপাংশ কি হবে?
ভেক্টর উপাংশ তাহলে এই যে অভিক্ষেপটা এটা ইনটু এই এ ভেক্টর অভিমুখে একক ভেক্টর দিয়ে গুণ করলে ভেক্টর উপাংশ পেয়ে যাব আমরা। তাহলে এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের যে ভেক্টর উপাংশ সেটা তাহলে হয়ে যাবে হচ্ছে ভেক্টর এ ডট ভেক্টর বি বাই দিস ইনটু ভেক্টর এ বাই মড ভ্যালু অফ ভেক্টর। এটা হচ্ছে গিয়ে তোমার এ ভেক্টর অভিমুখে তোমার ইউনিট ভেক্টর, ঠিক আছে। আচ্ছা এখান থেকে এখানে যদি না দেখা যায় এটা লিখছি দেখো, তাহলে এ ভেক্টর অভিমুখে বি ভেক্টরের ভেক্টর উপাংশ হচ্ছে ভেক্টর এ ডট ভেক্টর বি বাই দিস ইনটু ভেক্টর এ বাই মড ভ্যালু অফ ভেক্টর এ। একই রকম ভাবে আমরা কি পাবো, একই রকম ভাবে এ ভেক্টর মানে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের ভেক্টর উপাংশ কি হবে, বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের ভেক্টর উপাংশ হবে হচ্ছে ভেক্টর এ ডট ভেক্টর বি বাই ভেক্টর বি টু ভেক্টর বি বাই, এটা হচ্ছে বি ভেক্টর অভিমুখে এ ভেক্টরের ভেক্টর উপাংশ, ঠিক আছে। আচ্ছা এরপর আমরা যেটা পড়ব সেটা হচ্ছে গিয়ে তোমার যে উপাংশ আকারে স্কেলার ডট গুণ, মানে ভেক্টর যে উপাংশের আকারে আমরা যে ভেক্টরটাকে লিখি সেক্ষেত্রে আমরা স্কেলার গুণটা বা ডট গুণটা কি পাবো। এখানে দেখো যদি আমরা একটা ভেক্টর নিই, এ ভেক্টরটা নিলাম আমরা a1i প্লাস a2j প্লাস a3k, আর বি ভেক্টরটা নিলাম আমরা বি দিয়ে লিখি b1i প্লাস b2j প্লাস b3k। তাহলে ভেক্টর এ ডট ভেক্টর বি দিস বলে কি হবে a1 ভেক্টর i প্লাস a2 ভেক্টর j প্লাস a3 ইউনিট ভেক্টর k ডট b1 ভেক্টর i প্লাস b2 ভেক্টর ইউনিট ভেক্টর j প্লাস b3 ইউনিট ভেক্টর k। এবার এখান থেকে যদি আমরা গুণ করলে আমরা দেখো কি পাবো, গুণটা একটু বড় হবে, a1 প্রথমে a1 b1 ভেক্টর i ডট ভেক্টর i প্লাস a1 b2 ভেক্টর i ডট ভেক্টর j প্লাস a1 b3 ভেক্টর i ডট ভেক্টর k প্লাস এবার a টু b দেখো a2 b1 ভেক্টর i ডট ভেক্টর j প্লাস a2 b2 ভেক্টর j ডট ভেক্টর j ইউনিট ভেক্টর এগুলো প্লাস a2 b3 ভেক্টর ইউনিট ভেক্টর j ডট ইউনিট ভেক্টর k প্লাস এবার a3 দেখো a3 b1 ভেক্টর k ডট ভেক্টর i প্লাস a3 b2 ভেক্টর k ডট ভেক্টর j প্লাস a3 b3 ভেক্টর k ডট ভেক্টর k। এবার একটা জিনিস দেখো, আমরা দেখেছিলাম ডট প্রোডাক্টের ক্ষেত্রে যদি ভেক্টর দুটো পরস্পর লম্ব হয় তাহলে তার ভ্যালু 0 হয়। তাহলে এইখানে দেখো, আর যদি ভেক্টর দুটো একরেখীয় হয় সমরেখ হয় তাহলে তাদের ভ্যালু 1 হবে ইউনিট ভেক্টরের ক্ষেত্রে। তাহলে ভেক্টর i ডট ভেক্টর i এটার মান 1 হয়ে যাবে, কিন্তু ভেক্টর i ডট ইউনিট ভেক্টর j এটার ভ্যালু 0 হয়ে যাবে। একই রকমভাবে এটার ভ্যালু 0 হয়ে যাবে, এগুলো সব এটাও 0 হয়ে যাবে। এটার ক্ষেত্রে আবার দেখো ইউনিট ভেক্টর j ডট ইউনিট ভেক্টর j এটা আবার 1 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, এটাও 0 হয়ে যাবে, আবার ইউনিট ভেক্টর k ডট ইউনিট ভেক্টর k এটা থাকবে। তাহলে এখান থেকে তাহলে আমরা শুধু পেয়ে যাব হচ্ছে তোমার a1 b1 ভেক্টর ইউনিট ভেক্টর i ইনটু ইউনিট ভেক্টর i মানে 1 প্লাস এগুলো সব 0 হয়ে এটাই আসবে তোমার a2 b2 ইউনিট ভেক্টর j ইনটু ইউনিট ভেক্টর j মানে 1 প্লাস এগুলো 0 হয়ে যাবে, 0 হয়ে এর শেষেরটা শুধু আসবে a3 b3 ইউনিট ভেক্টর k ডট ইউনিট ভেক্টর k মানে হচ্ছে 1। তার মানে ভেক্টর উপাংশ আকারে যদি আমরা দুটো ভেক্টরকে এইভাবে নিই তাহলে এই দুটো ভেক্টরের ডট প্রোডাক্টে আমরা কি পাবো, a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3। উদাহরণ হিসেবে দেখো, তোমাদের আমি একটা উদাহরণ দেখাচ্ছি। যদি তার মানে এখানে আমার যদি এইভাবে ভেক্টরটা থাকে তাহলে ভেক্টর a ডট ভেক্টর b তাহলে এটা হয়ে যাবে a1 b1 প্লাস a2 b2 প্লাস a3 b3।
এবার দেখো যদি এ ভেক্টরটা ধরো দেওয়া আছে 2i প্লাস 3j মাইনাস 4k ভেক্টর কি, আর বি ভেক্টরটা দেওয়া আছে তোমার ধরো 3i প্লাস 2j প্লাস 5k। তাহলে ভেক্টর এ ডট ভেক্টর বি এটা কি হবে 2 ইন্টু 3 প্লাস 3 ইন্টু 2, এটা প্লাসে মাইনাসে প্লাস দিলাম মাইনাস 4 ইন্টু 5, তার মানে এটা 6 প্লাস 6 মাইনাস 20, তার মানে এটা ভ্যালু 6 6 12 মাইনাস 20 মানে হচ্ছে এটা 8 হয়ে যাবে মাইনাস 8। ঠিক আছে, তাহলে এইভাবে আমরা স্কেলার ডট প্রোডাক্টটা বা স্কেলার গুণ বা দুটো ভেক্টরের ডট প্রোডাক্টটা আমরা শিখবো। ঠিক আছে, আচ্ছা এর পরের ভিডিওটা আমি তোমাদের দেখাবো যে দুটো ভেক্টরের ভেক্টর গুণ বা ক্রস প্রোডাক্ট।